যদি এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত লাইন টানেন তো রেভিট ফর বিগিনার সিরিজের তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে ইমেজ থেকে বি মডেল করার জন্য একটা ইমেজ আপনি কিভাবে রেভিটে ইনসার্ট করবেন সেটি শিখেছিলেন এবং তার সাথে সেই ইমেজটাকে কিভাবে আপনি অ্যাকুরেটভাবে স্কেল করবেন সেই বিষয়টি শিখেছিলেন। আজকের ভিডিওতে আপনি আপনার যে ইমেজ আছে সেই ইমেজের উপরে আপনি কিভাবে ওয়াল ড্র করবেন, অর্থাৎ ইমেজটাকে আপনি কিভাবে ট্রেস করবেন এবং তার জন্য আপনার ওয়াল সম্পর্কে জানতে হবে। রেভিটে বিভিন্ন ধরনের ওয়াল রয়েছে এবং ওয়াল আপনি কিভাবে ড্র করতে পারেন সেই বিষয়টাও আজকের ভিডিওতে আপনি শিখবেন। আমাদের যে ইমেজটাকে আমরা স্কেল করেছিলাম সেই ইমেজটা হলো এটা। প্রথমেই যে কাজটা হবে, ওয়াল টানার পূর্বে আপনি অ্যানোটেডে আসবেন। অ্যানোটেডে এসে আপনি ওয়ালটার যে থিকনেস, এই ওয়ালের থিকনেস কত এটা আপনি জেনে নেবেন। এটার জন্য আপনি অ্যানোটেডে এসে আপনি একটা ডিটেল লাইন নিয়ে, এই যে অ্যানোটেডে এসে এখান থেকে যে ডিটেল লাইনটাকে নিয়ে আপনি আপনার ওয়ালের থিকনেসটাকে অ্যাপ্রক্সিমেট মেজার করে নেবেন। তো এখানে ওয়ালের থিকনেস দেওয়া আছে 10 ইঞ্চি। তারপরে আপনি যে কাজটি করবেন, আর্কিটেকচার ট্যাবে চলে আসবেন। এখানে আপনি ওয়ালস পেয়ে যাবেন। এটা কিবোর্ড শর্টকাট হলো WA। এই ওয়ালের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে প্রপার্টিস প্যালেট, এই প্রপার্টিস প্যালেটে আপনি দেখবেন ওয়ালের বিভিন্ন টাইপের ফ্যামিলি রয়েছে। এগুলো প্রত্যেকটা ওয়ালের এক একটি ফ্যামিলি এবং এখানে বিভিন্ন ধরনের ওয়াল আপনারা পেয়ে যাবেন, যেমন কাঠের ওয়াল, স্টিলের ওয়াল, তারপরে আপনার হলো কংক্রিটের ওয়াল, ব্রিক ওয়াল এবং এছাড়াও আরও কিছু আপনার কংক্রিট, মেশনারি, কম্পোজিট ওয়ালও রয়েছে। এখানে অনেক ধরনের ওয়াল আছে, বিভিন্ন থিকনেসের ওয়াল আপনারা পেয়ে যাবেন। এখন আপনি আসলে কোন ওয়াল নিয়ে কাজ করবেন এটা প্রশ্ন। আপনি যখন একটা ইমেজ থেকে রেভিট মডেল করবেন বা রেভিট কনভার্সনে যাবেন, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দেবে ওয়ালটা কী টাইপের হবে। তো ঠিক এবং সেই ওয়ালে বিভিন্ন ধরনের আপনার লেয়ার থাকে। আমরা যদি দেখি যে আপনার যেমন এক ধরনের ওয়াল আছে যেটা আপনার শীতপ্রধান দেশে সব থেকে বেশি ব্যবহার হয়, মেটাল স্টাড ওয়াল। এটার মাঝখানে হলো আপনার মেটাল স্টাড থাকে আর উভয় পাশে হলো আপনার একটা জিপসাম বোর্ড 3x4 বা প্লাইবোর্ড এই টাইপের বোর্ড থাকে এবং মাঝখানে আপনার ইনসুলেশন থাকে। তো বাংলাদেশে আমরা সচরাচর এই ধরনের ওয়াল আমরা খুব একটা বেশি দেখতে পাই না। বাংলাদেশে আমরা কংক্রিটের ওয়াল অথবা আমরা ব্রিক ওয়াল বেশি ব্যবহার করি, অথবা আরেক ধরনের ওয়াল রয়েছে সেটা হলো হোলো ব্রিক ওয়াল। তো আমরা ধরে নিই যে আমরা এখানে আমাদের ব্রিক ওয়াল, আমাদের এই প্রজেক্টের জন্য আমরা ব্রিক ওয়াল ব্যবহার করব। তো ব্রিক ওয়াল ব্যবহার করার জন্য এখানে দেখেন আপনি কোন ওয়ালটা নেবেন। এখানে ব্রিক ওয়াল মানে বলতে আসলে এখানে ব্রিক ওয়াল ইন্ডিভিজুয়ালভাবে ব্রিক ওয়াল নাই। এখানে আপনার ব্রিক অন হুড স্ট্যাট মানে কম্পোজিট টাইপের ওয়ালগুলো আছে, ব্রিকের সাথে হলো আপনার আলাদা আরও একটা ম্যাটেরিয়ালস। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যে কোনো একটি ওয়ালকে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে এডিট টাইপ আমরা কি করব, নতুন একটা ফ্যামিলি তৈরি করব। তো নতুন একটা এই যে বেসিক ওয়াল 6 ইঞ্চি, এখান থেকে আমরা একটা নতুন ফ্যামিলি তৈরি করব ওয়ালের। তো নতুন ফ্যামিলি তৈরি করার জন্য আপনি এডিট টাইপের উপরে একটি ক্লিক করবেন। করার পর আপনি যদি এই এক্সিস্টিং যে ফ্যামিলিটা আছে এটাকে যদি এখান থেকে এডিট করে ফেলেন, আপনি এডিট করতে পারবেন, এটা রিনেম করতে পারবেন, এই যে স্ট্রাকচার এটা এডিট করতে পারবেন। তবে আমরা এটা করব না, আমরা এটা থেকে একটা নতুন ফ্যামিলি তৈরি করব। তো সেটা করার জন্য এখানে ডুপ্লিকেট যে বাটনটি আছে আপনি দেখতে পাচ্ছেন, এই ডুপ্লিকেট বাটনের উপরে আপনি একটা ক্লিক করবেন। করার পরে আপনার যে ওয়ালের নতুন ফ্যামিলিটি আপনি তৈরি করছেন এটার নামটা আপনাকে দিতে হবে। যেমন আমাদের ওয়াল ছিল কত, 10 ইঞ্চি, তাহলে এখান থেকে 10 ইঞ্চি, অথবা আপনি চাইলে এখান থেকে 10 ইঞ্চ এভাবেও লিখতে পারেন, ব্রিক ওয়াল। ওকে, তো আমাদের নতুন একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে। এখনও তৈরি হয়নি, আমরা এখন এটার মধ্যে কি করব, এই যে স্ট্রাকচার, কনস্ট্রাকশনের মধ্যে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচারে এসে আপনি এডিটে ক্লিক করবেন। করার পর আপনার আমাদের দুই পাশে কি থাকবে, প্লাস্টার থাকবে। ইন্টেরিয়র সারফেসে, এক্সটেরিয়র সারফেসে, দুই সারফেসে আপনার কি থাকবে, প্লাস্টার থাকবে 1/2 ইঞ্চি করে। আর আমাদের স্ট্রাকচার মাঝখানে আমাদের কি থাকবে, স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার মাঝখানে থাকবে হলো ব্রিক বা ইট। তো এখানে দেখেন আমার স্ট্রাকচার ব্রিক এখানে আছে, আমি ওয়ালের কিছু লেয়ার এখানে অ্যাড করব। ওয়ালের কিছু লেয়ার কি করব,
অ্যাড করব। এটা করার জন্য এই যেখানে দেখেন ইনসার্ট নামে একটা বাটন আছে, ইনসার্টের উপর আমি একবার ক্লিক করব এবং আরেকবার ক্লিক করব। তো এখানে আমার দেখেন স্ট্রাকচার হয়ে গেছে 3টা। তো আমাদের স্ট্রাকচার ওয়ালের তো আমাদের স্ট্রাকচার মানে ব্রিক ওয়ালের মধ্যে আপনার স্ট্রাকচার কিন্তু একটাই থাকে, সেটা হলো ব্রিকটা, আর উভয় পাশে হলো আপনার ফিনিশ ম্যাটেরিয়াল থাকে যেটাকে আমরা প্লাস্টার বলি। তো এই জন্যই আমরা যেটা করব, মাঝখানে স্ট্রাকচারটাকে রেখে বা এই যে আমাদের যে স্ট্রাকচারটা অলরেডি 6 ইঞ্চি থিকনেস দেওয়া আছে এটাকেও আমরা এখানে ক্লিক করে এটাকে আপ করতে পারি, অথবা আমাদের মাঝখানে যেটা ছিল 0 এটাকেও আমরা 10 ইঞ্চি বা 9 ইঞ্চি করে দিতে পারি, আমাদের হাফ ইঞ্চি করে আপনার প্লাস্টার চলে যাবে। তো অ্যাট ফার্স্ট হলো ফিনিশটাকে আমরা সিলেক্ট করব, করার পর এখানে দেখেন অনেক ধরনের লেয়ার আছে। আপনি এই যে এই অ্যারো বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে এখানে বেশ কয়েক ধরনের ব্রিকের লেয়ার পেয়ে যাবেন, যার মধ্যে একটি আছে ফিনিশ 1-4। তো আমাদের এখানেও আমরা যেটা করব, আমরা এখানেও ফিনিশ ম্যাটেরিয়াল দিয়ে দেবো, অর্থাৎ আমাদের ব্রিক প্লাস্টার। তারপরে প্লাস্টারের থিকনেস, তো প্লাস্টারের থিকনেস হবে আপনার হাফ ইঞ্চি। এটাকে সিলেক্ট করে আমি Ctrl+C, অর্থাৎ এটাকে আমি কপি করব। কপি করার পরে এই যে ফিনিশ 6 ইঞ্চি হবে না, হাফ ইঞ্চি হবে। আর আমাদের স্ট্রাকচার যেটা হবে মানে ব্রিক হবে 10 ইঞ্চি হবে না, 9 ইঞ্চি হবে, কেননা এখানে আমাদের টোটাল ওয়ালের থিকনেস হলো 10 ইঞ্চি, যার মধ্যে ব্রিক আমাদের 9 ইঞ্চি এবং আমাদের ফিনিশ হলো আপনার হাফ ইঞ্চি, মানে প্লাস্টার হাফ ইঞ্চি 1 ইঞ্চি। এখন আসেন আমরা এগুলোর ম্যাটেরিয়ালসগুলোকে চেঞ্জ করব বা ম্যাটেরিয়ালসগুলোকে পরিবর্তন করব। করার জন্য এই যে স্ট্রাকচার বাই ক্যাটাগরি এখানে ক্লিক দেন, এই যে 3টা ডট আছে, 3টা ডটের উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনার অনেক ধরনের ম্যাটেরিয়ালস আপনি দেখতে পাবেন। তো এখানে আপনাকে সার্চ করতে হবে, আপনি ব্রিক লিখে সার্চ করেন, এই যে ব্রিক কমন নামে একটা ম্যাটেরিয়ালস চলে এসেছে। তো এইটাকে আমরা ম্যাটেরিয়ালস হিসেবে নিব এবং এটার মধ্যে আরও অনেক প্রপার্টিস রয়েছে, যে প্রপার্টিস আমি অন্য কোনো একটা ভিডিওতে ওয়াল সম্পর্কে বিস্তারিতভাবে সবগুলো, যে এখানে আপনার মেনুগুলো আছে, এখানে সেটিংসগুলো আছে ব্রিকের, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো আপাতত আপনি ব্রিক কমনটাকে সিলেক্ট করে ওকে করবেন। করার পরে ফিনিশের জন্য ম্যাটেরিয়ালস এই 3টা ডটের উপরে ক্লিক করতে হবে। করার পরে আপনি এখান থেকে প্লাস্টার সার্চ দেবেন। তো এখানে প্লাস্টার, তো এখানে প্লাস্টারের কোনো মানে ম্যাটেরিয়ালস আপাতত এক্সিস্টিং নাই। তো আমরা যেটা করতে পারি শেখার জন্য, আমরা জিপসাম ওয়াল বোর্ড এটাকে আমরা রিনেম করে ফেলবো। রিনেম করে আমরা এটাকে আপাতত প্লাস্টার নাম দিয়ে দেবো। দেওয়ার পর ওকে, এবং এই ম্যাটেরিয়ালসটাকে সিলেক্ট করে Ctrl+C ফিনিশ, এটার বাই ক্যাটাগরি এখানে আমরা জাস্ট এটা পেস্ট করে দিলেই হয়ে যাবে। তারপরে ওকে, অ্যাপ্লাই, ওকে করার পর এখন আসেন আপনার যে মানে এই যে ফ্লোর প্ল্যান, এই ফ্লোর প্ল্যানের উপরে যে বিল্ডিংটা হবে সেই বিল্ডিংয়ের হাইট কত হবে, এই হাইটটা জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে বা আপনি যেটা করবেন, এলিভেশন এখানে দেখবেন চারপাশে এলিভেশন দেওয়া আছে, ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। যে কোনো একটা এলিভেশনে এসে আপনাকে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো লেভেল আছে। যেমন ফাউন্ডেশন আমাদের আপাতত দরকার নাই, আমরা এটা ডিলিট করে দেবো এই লেভেলটা। রুফ আছে, সেকেন্ড ফ্লোর আছে, তো আমাদের তো এটা একটা ফ্লোরই, তো আমাদের সেকেন্ড ফ্লোরও দরকার নাই, এখানে সরাসরি রুফ আছে। তো রুফটার আপনার হাইট কত রাখবেন, রুফের হাইট আমরা আপাতত রাখবো 10 ফিট। আরেকটা লেভেল আপনাকে ক্রিয়েট করতে হবে, সেটা হলো প্যারাপেটের। তো প্যারাপেটের লেভেল ক্রিয়েট করার জন্য আপনি এখানে দেখবেন আর্কিটেকচার ট্যাবের মধ্যে ডেটাম নামে একটা ড্রয়িং টুল আছে। তো এখান থেকে আপনি লেভেল, এটার কিবোর্ড শর্টকাট হলো L, আপনি এখান থেকে আপনার লেভেলটা আপনি ক্রিয়েট করতে পারেন সিম্পলি। এখান থেকে এইভাবে এসে আপনি আপনার লেভেলটা এইভাবে তৈরি করতে পারেন, অথবা আপনি যদি চান যেটাকে আপনি অন্যভাবে তৈরি করবেন, তাহলে এই যে এক্সিস্টিং যে আপনার লেভেলটা আছে এটাকে সিলেক্ট করলে আপনি দেখবেন যে একটা কন্টেক্সচুয়াল ট্যাব আসবে। এই কন্টেক্সচুয়াল ট্যাবে আপনি এখানে এই লেভেলটাকে আপনি কপি করতে পারেন। কপি করে পরবর্তীতে এটার নামটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, যে প্যারাপেট ওয়াল। তো প্যারাপেট ওয়াল আমাদের কত হবে, রুফ যদি 10 ফিট হয় তাহলে প্যারাপেট ওয়াল স্ট্যান্ডার্ড যেটা মাপ সেটা হলো আপনার 3 ফিট রাখে, 3 ফিট 6 ইঞ্চি রাখে এরকম।
তো এখানে আপনার আমাদের টোটাল এটা হাইটটা আসবে কত, 13 ফিট। হ্যাঁ, রুফ হলো আপনার 10 ফিটে শেষ হচ্ছে, এখান থেকে আরও 3 ফিট হলো আপনার প্যারাপেট ওয়াল। ওকে, তারপরে আসেন ফার্স্ট ফ্লোরে আপনি চলে আসবেন, অর্থাৎ যেখানে আপনি আপনার ইমেজটাকে প্লেস করেছেন ফার্স্ট ফ্লোর। করার পর ওয়ালে ক্লিক করবেন। এখানে দেখেন আমাদের 10 ইঞ্চি ব্রিক ওয়াল যে ফ্যামিলিটা আমরা তৈরি করেছিলাম, এবং কোথা থেকে তৈরি করেছিলাম, জেনারিক 6 ইঞ্চি এই ওয়াল ফ্যামিলি থেকে আমরা আমাদের জন্য আমাদের প্রজেক্ট অনুসারে আমরা একটা ওয়াল ফ্যামিলি তৈরি করেছি। এখন এই ওয়াল ফ্যামিলির উপরেই আপনাকে কাজ করতে হবে। করার জন্য এই ওয়ালটাকে সিলেক্ট করার পর এখানে দেখবেন যে একটা কন্টেক্সচুয়াল ট্যাব চলে এসেছে। এটার হাইটটা, এটা আনকানেক্টেড অবস্থায় বর্তমানে আছে, আনকানেক্টেড অবস্থায় এটার হাইট কত, 20 ফিট। এইখানেও প্রপার্টিস প্যালেটের সেম জিনিসগুলোই আপনি দেখতে পাবেন। তো আমরা এটা একটা লেভেলের সাথে কানেক্ট করে দেবো। কোন লেভেলের সাথে কানেক্ট করব, আমরা এখান থেকে প্যারাপেট ওয়াল লেভেলের সাথে কানেক্ট করব। তো এখানে অটোমেটিক আমার যে লেভেলের হাইট 13 ফিট, এটা লেভেলের হাইটটা নিয়ে নিয়েছে। তারপরে আসেন এই যে ওয়াল আমি যদি তৈরি করি, আমার ওয়ালটা দেখেন সেন্টার লাইন থেকে তৈরি হচ্ছে। এই যে আমি যদি এখান থেকে ওয়ালটাকে তৈরি করার চেষ্টা করি, তো দেখেন এখানে আপনার সেন্টার লাইন থেকে ওয়ালটা তৈরি হচ্ছে। তো ওয়াল তো আসলে সেন্টার লাইন থেকে না, আমরা ওয়ালের ক্রিয়েশনের যে লোকেশন লাইন, এটা পরিবর্তন করে দেবো। সেটা করার জন্য এই যে লোকেশন লাইনের উপরে ক্লিক করে এখান থেকে আপনি ফিনিশ ফেস এক্সটেরিয়র সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এবার আসেন, আপনি যতদূর পারেন জুম করে নেবেন আপনার উইন্ডোটাকে, এবং আপনি ওয়াল টানা শুরু করবেন। তো ওয়ালটা আমাদের হলো বাইরের দিকে তৈরি হচ্ছে। এখন এটাকে যদি আমরা রিভার্স করতে চাই যে ভিতরের দিক থেকে তৈরি হবে, তাহলে সেটা করার জন্য আপনি যেটা করবেন যে স্পেস বারে একটা ক্লিক দিবেন, দিলে দেখবেন যে আপনার ওয়ালটা রিভার্স হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আপনি আপনার ওয়াল ইমেজের উপরে আপনার ওয়ালটাকে ট্রেস করতে থাকেন। যেমন এখানে দেখেন ওয়ালটা আবার বাইরের দিকে চলে গেছে, স্পেস বারে ক্লিক করলে আপনার ওয়ালটা রিভার্স হয়ে যাবে। এখানেও একই সমস্যা, স্পেস বারে জাস্ট একটা হিট করতে হবে। তারপরে এখানেও আমাদের এই পর্যন্ত আমরা তৈরি করব, করার পর এখানে এসে আবার এটাকে আমরা শেষ করে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কি হয়েছে, আমাদের ওয়াল ট্রেস করা হয়ে গিয়েছে ইমেজের উপরে, এই যে আমাদের ওয়ালটা। আর এখান থেকে আপনারা যদি ভিজুয়াল স্টাইলটাকে পরিবর্তন করে ফেলেন, যেমন টেক্সচার অথবা রিয়েলিস্টিক করে ফেলেন, তো এখানে আমাদের প্লাস্টারটা আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টার বাইরে ভিতরে দুই পাশে প্লাস্টার রয়েছে। এখন এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হলো এখানে দেখেন প্রপার্টিস প্যালেটে 3D ভিউর মধ্যে প্রপার্টিস প্যালেটে এখানে সেকশন বক্স নামে একটা অপশন আছে। এই সেকশন বক্সের উপরে আপনি যদি একটা ক্লিক করেন, তো চারপাশে দেখবেন যে এরকম একটা বক্স চলে এসেছে পুরো বিল্ডিংয়ের চারপাশে। এখান থেকে দেখেন অনেকগুলো কন্ট্রোল বার আছে। তো আমি এই কন্ট্রোল বারটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এটাকে একটু কাটার চেষ্টা করলে এখানে দেখবেন যে ব্রিকের লেয়ারটা দেখাচ্ছে। আমরা যদি এটাকে এখান থেকে শ্যাডো করে দিই, তো দেখবেন যে মাঝখানে যে ব্রিক, সেই ব্রিকের লেয়ারটা, এখানে ওয়ালের লেয়ার কয়টা, 3টা, প্লাস্টার, ব্রিক, প্লাস্টার। তো আরেকটা কাজ করবো, সেকশন বক্সটা আপাতত বন্ধ করে দেবো, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে অনেক ধরনের ভিজুয়াল স্টাইল রয়েছে, যেমন টেক্সচার রয়েছে, রিয়েলিস্টিক রয়েছে, বিভিন্ন ধরনের ভিজুয়াল স্টাইল এখানে রয়েছে। তারপরে আসেন ইন্টেরিয়র ওয়ালগুলো আপনি ট্রেস করে ফেলবেন। আর আরেকটা বিষয় এখানে দেখেন যে আপনার এখানে মেজারমেন্ট দেওয়া আছে 24 ফিট বাই 28 ফিট। তো এখান থেকে আপনি যে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আপনি অ্যালাইন ডাইমেনশনটাকে নিয়ে নেবেন, কুইক অ্যাক্সেস টুলবার থেকে অ্যালাইন ডাইমেনশনটাকে নিয়ে এটারও দেখেন আপনার ওয়াল সেন্টার লাইন এখানে সিলেক্ট করা আছে। তো এখান থেকে আপনি ওয়াল ফেসেস করে দেবেন, তাহলে ওয়ালের ফেসগুলো এটা পিক করবে। তারপর আপনি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা ডাইমেনশন লাইন টানেন, আবার এই অংশ থেকে এই অংশ পর্যন্ত আরেকটা ডাইমেনশন লাইন আপনি টেনে দেখেন। সরি, এটা এখান থেকে হবে না, এটা এই অংশ থেকে আমাদের এই অংশ পর্যন্ত ডাইমেনশন লাইনটা হবে। তারপরে আসেন আমরা এখন আমাদের এটাকে পুরোটাকেই ঠিকঠাক করব। তো পুরো আমরা আমাদের ওয়াল আপনার পুরো যে এরিয়াটা, সেই এরিয়াটাকে আমরা ঠিক করে ফেলবো।
এটা করার জন্য আপনি এই ওয়ালটাকে সিলেক্ট করবেন, করার পরে যেখানে 28 ফিট 6 ইঞ্চি এটাকে আপনি 28 ফিট করে দেন, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমরা দেখিনি আমাদের ইমেজটা ঠিকঠাকভাবে স্কেল হয়েছে কিনা। 11 ফিট 4 ইঞ্চি। আমাদের আপনার ইমেজ ঠিকঠাকভাবে আমরা যে রেফারেন্স ধরে করেছিলাম ওই রেফারেন্স অনুসারেই আছে, অথবা এখানে ডাইমেনশনে কোনো একটা জায়গাতে ভুল রয়েছে। তারপরে আসেন এই ওয়ালটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা 24 ফিট করে দেব। করে দেওয়ার পর এখানে আমাদের আরও ওয়াল টানতে হবে, মানে এই যে ইন্টেরিয়র ওয়ালগুলো আপনি টানবেন। তো সেটা টানার জন্য আবার আর্কিটেকচার ট্যাবে চলে আসবেন, ওয়ালের উপরে ক্লিক করবেন। এবার আমরা এই ব্রিক ওয়ালটাকে এডিট করব, এডিট করে আপনি ডুপ্লিকেট করবেন, করার পরে এটার নাম আপনি দিয়ে দেবেন 5 ইঞ্চি ব্রিক ওয়াল। এটা ডুপ্লিকেট হয়ে গেল, অর্থাৎ এটা থেকে আরেকটা ফ্যামিলি আপনি তৈরি করছেন। তারপর এডিটে এসে শুধু এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আপনার ব্রিকের যে থিকনেসটা, সেই ব্রিকের থিকনেসটা আপনি কমিয়ে দিবেন। তো ইন্টেরিয়রে আমাদের ইয়াটা কমই থাকবে, আমরা ব্রিক থাকবে 4.5 ইঞ্চি আর প্লাস্টারটা 1/4 ইঞ্চ বা 1/4 ইঞ্চ থাকবে। ওকে ওকে, এখন আসেন আমরা একইভাবে আপনি ইন্টেরিয়র ওয়ালগুলো টেনে নেবেন। এমন এটা আপনার ইন্টেরিয়র ওয়ালটা যদি আপনার কোথাও দেখেন যে ডোর রয়েছে বা উইন্ডো কাটা গিয়েছে, আপনি থ্রুলি নিয়ে যাবেন। এটা কেন নিয়ে যাবেন, এটা আমরা যখন উইন্ডো আর ডোরগুলো আপনি এখানে বসাবেন তখন আপনি বুঝতে পারবেন। তো চেষ্টা করবেন যাতে অ্যাকুরেটভাবে হলো আপনার ওই বরাবরই আপনি ওয়ালটাকে টেনে নিতে পারেন। যেমন এই যে এখানেও আপনার ওয়াল রয়েছে, তো আমি এখান থেকেও টেনে নিচ্ছি ওয়াল। তারপরে এই অংশ থেকে আমাদের এই অংশ পর্যন্ত ওয়াল আছে। তো ইন্টেরিয়র ওয়াল আরেকটা বাকি আছে, তো আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আপনার ক্রিয়েট সিমিলার নামে একটা অপশন আছে, অর্থাৎ এই যে এই ফ্যামিলির ওয়ালটাকে আমি আবার তৈরি করতে যাচ্ছি। এটার কিবোর্ড শর্টকাট হলো CS। তো এখানে পুরোপুরি দেখেন আমাদের ওয়াল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনি চাইলে ডোর আপনার নিজের মতো করে প্লেস করতে পারেন। এটা কেন বললাম যে দেখেন, মানে আপনার ওয়াল আসলে এইভাবেই আপনাকে নিয়ে রেভিটে এইভাবে ওয়াল আপনাকে তৈরি করতে হবে। কেননা আপনি যখন এখানে একটা দরজা বসাবেন বা দরজা বসাতে যাবেন, ধরেন যে আমরা এই দরজাটাই বসাচ্ছি এখানে, তো এই দরজা মানে এই দরজা অটোমেটিক ওয়ালের মধ্যে ওপেনিং তৈরি করে নেবে, যেটা প্ল্যানেও আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এই জন্যই আপনাকে ওয়ালগুলো এইভাবে থ্রুলি ড্র করতে হবে। তারপরে আসেন আপনি এখান থেকে এক্সাক্ট মেজারমেন্ট অনুসারে আপনি আপনার পুরো যে কাজটা সেই কাজটা করবেন। যেমন এখানে আপনার কত ছিল, আমাদের আপনার 11 ফিট 4, আচ্ছা 11 ফিট যদি 4 হয়, আর এখান থেকে আমাদের এটা কতটুকু থাকবে, 10 ফিট। আচ্ছা আমাদের এখানে হয়তো বা একটা ভুল হতে পারে, সেটা হলো গিয়ে আমাদের এই ওয়ালটা 10 ফিট হতে পারে, এখানেও এটা 10 ফিট হতে পারে। ঠিক আছে, এখানে 10 ফিট না, এটা 11 ফিট 4 আর এটা হবে 11 ফিট। তার মানে এই ডাইমেনশনটা, মানে এখানে যে এই ডাইমেনশন দেওয়া আছে, এই ডাইমেনশন একটু ভুলই দেওয়া আছে। তো আমরা এখান থেকে এটা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা এটাকে 11 ফিট করে ফেলবো। হ্যাঁ, কারণ আপনার 24 ফিট বাই 8 ইঞ্চি বা 24 ফিট বাই 28 ইঞ্চি যে, আর সরি 24 ফিট বাই 28 ফিটের যে ডাইমেনশন দেওয়া ছিল, এই ডাইমেনশনটা হয়তো ভুল দেওয়া ছিল। তারপরে একইভাবে আবার অ্যালাইন ডাইমেনশনে আপনি যদি এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত লাইন টানেন, তো দেখেন আপনার এখানে 10 ফিট হওয়ার কথা, তাই না? এটা তো 10 ফিট থাকার কথা। এখানে 11 ফিট 4 আছে, এখানে 10 ফিট আছে, এখানে আবার 11 ফিট 4 আছে, তো আবার এখান থেকে আপনার হলো 12 ফিট 9 ইঞ্চি আছে, অর্থাৎ এই জিনিসটা। বাট আমাদের এখানে কিন্তু এটা আপনার 11 ফিট 4ই থাকার কথা। একইভাবে এই অংশটাও দেখেন আপনার 9 ফিট হওয়ার কথা। তো আমরা এখান থেকে এই যে এটাকে 9 ফিট করে দিলে কিন্তু এটা 9 ফিট হয়ে যাচ্ছে। তারপর আপনি এখান থেকেও
আপনি ডাইমেনশন দেন, এখান থেকে এটা ছিল কত 10 ফিট 4 ভিতরে ডাইমেনশন, তো এই যে 10 ফিট 4 করে দিলে এটা 10 ফিট 4 হয়ে যাবে। আর পরবর্তীতে এই অংশগুলো ডাইমেনশন তো আসলে দেওয়া নাই, তো এগুলো আমাদের ইমেজ অনুসারেই কিন্তু হবে। এখন খেয়াল করেন যে পুরো জিনিসটা, হ্যাঁ পুরো জিনিসটা দেখতে একেবারে আপনার ইমেজটা যে অ্যাকুরেটভাবে আমাদের স্কেল হয়েছিল সেটা আমরা এখন বুঝতে পারতেছি যে এটা অ্যাকুরেটভাবে স্কেল হয়েছিল। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে তৃতীয় ভিডিওটি দেখার জন্য। আর এর পরবর্তী ভিডিওতে ডোর উইন্ডো নিয়ে কাজ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।